আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেটা হলো হার্সপাং ডিজিজে আমরা ট্রান্সভার্স লুপ কোলোস্টমি করার পর কেন বিটাল লিপস বা পান পাতা ইউজ করি। তো সেটা জানার আগে আমরা একটু হার্সপাং ডিজিজ নিয়ে আলোচনা করি। দেখুন, হার্সপাং ডিজিজ হলো এক ধরনের জন্মগত সমস্যা, যেটা সাধারণত অ্যাবসেন্স অফ গ্যাংলিয়ন সেল ইন কোলন এই কারণে হয়ে থাকে। যেহেতু এখানে গ্যাংলিয়ন সেলগুলো অ্যাবসেন্স কোলনের মধ্যে, সে কারণে এখানে পেরিস্টালসিস হয় না। আর পেরিস্টালসিস না হলে এখানে এক ধরনের ফাংশনাল অবস্ট্রাকশন হয়। ফলে সাধারণত আমাদের বাচ্চা পেশেন্টগুলো ক্রনিক কনস্টিপেশন নিয়ে আসবে, সাথে হচ্ছে আপনার ভমিটিং নিয়ে আসবে এবং অ্যাবডোমিনাল ডিস্টেনশন নিয়ে আসবে। এবং তাদেরকে যখন খাবার দেওয়া হবে তখন তারা সাধারণত খাবার খেতে চাইবে না, রিফিউজ টু ফিড। এখন সাধারণত এই সমস্যার জন্য আমরা যখন ট্রান্সভার্স লুপ কোলোস্টমি করি স্টোমা করার জন্য, তখন সাধারণত আমরা দেখি বিটাল লিপস বা পান পাতা ইউজ করি। এখন সেটা কিভাবে করি এবং সেটা কেন করি সেটা সম্পর্কে একটু জানবো ইনশাআল্লাহ। আচ্ছা, দেখুন এখানে আমাদের এই পেশেন্টের ক্ষেত্রে কিভাবে আমরা পান পাতাটা ব্যবহার করতেছি। তাহলে দেখুন, যখন আমরা এরকম ট্রান্সভার্স লুপ কোলোস্টমি করি তখন যে এখান দিয়ে যে স্টুল পাস করে সেগুলো পাস করার পর সারাউন্ডিং স্কিনে অনেক ইরিটেশন করে। তো ইরিটেশন করার কারণে আমাদের বাচ্চাগুলো অনেক পেন ফিল করে। সে কারণে সাধারণত আমরা এখানে জিঙ্ক অক্সাইড পেস্ট ইউজ করি, যেটাকে আমরা কোলোস্টমি ব্যাগ বলি, কিন্তু এটা অনেক কস্টলি। সাধারণত সে কারণে আমরা বাংলাদেশের মতো এই লো ইনকাম কান্ট্রিগুলোতে ইউজ করতে পারি না। এছাড়াও বিটাল লিপস ব্যবহার করার আরও কিছু কারণ আছে। প্রথমত হচ্ছে আমরা এটা ইজিলি অ্যাভেলেবল এবং চিপস, সাধারণত এই জিঙ্ক অক্সাইড পেস্টের পরিবর্তে সেজন্য আমরা ইউজ করি। 2 নম্বর কথা হচ্ছে এখানে প্রোটেক্টিভ ব্যারিয়ার ফর স্কিন। তো এখানে যখন পাতার যে সারফেস থাকে সেটা এখানে মসৃণ এবং হালকা একটা সারফেস থাকে, যেটা স্টোমার চারপাশে রাখলে স্টুল সরাসরি স্কিনে লাগে না, ফলে যে স্কিন আলসার বা ইরিটেশন সেটা হয় না। আচ্ছা, 3 নম্বর কারণ হলো অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিস। আমাদের বিটাল লিপসে বিভিন্ন ইসেনশিয়াল অয়েল থাকে, যেমন সেবিকল। এগুলা ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের গ্রোথকে কমায়, ফলে ইনফেকশন এবং ব্যাড ওডরটা নিয়ন্ত্রণ থাকে। এছাড়াও আমরা সোথিং ইফেক্ট হিসাবে ইউজ করতে পারি। যখন স্কিনে ইনফ্লামেশন হয় তখন বিটাল লিপস লাগলে সেখানে ঠান্ডা এবং আরামদায়ক লাগে। ফলে আমরা জিঙ্ক অক্সাইড যেহেতু দামি, এর পরিবর্তে আমরা বিটাল লিপস ইউজ করে থাকি। ধন্যবাদ সবাই।